সংক্ষিপ্ত হলো প্রতি জামানায় তিনজন ব্যক্তি ছিলেন। তিনজন ব্যক্তি বলতে তিনটা সমস্যা ছিল। একটা ব্যক্তি ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত বা ভব রোগে আক্রান্ত, যে সাদা হয়ে যায়, যে সাদা এই রোগটা এই সমস্যা ছিল। দুই নাম্বার ব্যক্তি তার মাথায় চুল ছিল না, সাদা ছিল। তিন নাম্বার ব্যক্তি জন্ম অন্ধ, মানে জন্ম বয়সে অন্ধ। এই তিন সমস্যা তিনজন। প্রথম হইল কুষ্ঠরোগ বা ভব রোগ, যার চেহারার মধ্যে সাদা সাদা। দুই নাম্বার ব্যক্তি হইল মাথা খালি চুল নেই, যার মাথায় চুল সে বসে মাথায় চুল না থাকে কত কষ্ট। তিন নাম্বার অন্ধ। আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠালেন। তিনি মানুষের প্রতিদিনে আসার পরে প্রথম ব্যক্তির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনার কি সমস্যা? খবর রোগী বা কুষ্ঠ রোগী? তিনি বলছেন, ভাই অনেক কষ্ট। কি কষ্ট? দেখেন আমার চেহারা বেশি সুবিধা নেই, এর জন্য অনেক কষ্ট হয়ে গেছে। আল্লাহ কাছে দোয়া করতেছে, যদি আল্লাহ তাআলা কোনোভাবে আমার এই রোগ থেকে আমাকে মুক্তি দান করতেন তাহলে আমি খুশি হইতাম। এই কুষ্ঠ রোগীর কথা শুনে ফেরেশতা বলছেন, যদি আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি তাহলে তুমি খুশি হবে? হ্যাঁ, খুশি হবে। এবার এই কুষ্ঠ রোগী আল্লাহ তাআলা ওই ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, বান্দা এই ব্যক্তিকে সুস্থ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করলেন, এই রোগীকে সুস্থ করে দিলেন। যারা তাকে পছন্দ করে দিলেন, জিজ্ঞেস করলেন, আপনি তোমার আমাদের উট দরকার, কুশল বছরের দাম দাম আল্লাহ কাছে দোয়া করলেন, তাকে একটা গর্ভবতী উট দান করলেন, বললেন এটাকে লালন পালন করো, আল্লাহ তাআলা দ্বিতীয় এটা আমার সাথে কিছু নেই। এই বলে কি সমস্যা নেই? সমস্যা হলো আমার মাথায় চুল নেই, আমার ইচ্ছা যদি আল্লাহ তাআলা আমার মাথায় চুল গজিয়ে দেয়, মনে খুশি হয়ে যাবে। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মাথায় চুল গজিয়ে দেয়। আর কি কথা? আমার অনেক ভুল কথা, আল্লাহ আমাকেও একটা গর্ভবতী প্রদান করলেন ফেরেশতা। দ্বিতীয় ব্যক্তি যে একদম অন্ধ, কিছুই দেখে না, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দেন। আর কি কথা? ছাগল বুখারী শরীফে হাদিস লম্বা হাদিস, আল্লাহ তাআলা ফেরেশতা বান্দার কাছে ছাগল দান করলেন। এরপরে এই ফেরেশতা তিনজন ব্যক্তিকে বললেন, শুধু একটা উপদেশ তোমাদেরকে, একটা উপদেশ মনে রাখবে, যদি কোনোদিন তোমাদের কাছে কোনো মুসাফির ব্যক্তি, কোনো আল্লাহওয়ালা ব্যক্তি তোমাদের কাছে আসে, অসহায় মানুষ তোমাদের কাছে আসে, আর তোমাদের কাছে যদি সাহায্য চায়, তাহলে তোমরা তোমাদের সম্পর্কে তাকে একটু পরিমাণে সাহায্য করবে। এই একটা উপদেশ, সাহায্য করেছে উপদেশ দেওয়া চলছে ওনার কথা বলছে। কিছুদিন পরে এই উট পাড়া বিশাল বড় একটা উঠে পার হয়েছে, লাল কালো তার বাচ্চা আছে, তার বাচ্চা আছে, গরু আলা অনেক গরু হয়েছে, ছাগল বলা অনেক ছাগল হয়েছে। হঠাৎ একদিন আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাকে পাঠালেন। সর্বপ্রথম ওই যে কুষ্ঠ রোগী তার কাছে পাঠালেন। ফেরেশতা গিয়ে বললেন, ভাই আমি মুসাফির ব্যক্তি, অনেক দূর থেকে আমি আসছি, অনেক দূরে যাবো, আমার কাছে সবচেয়ে যাওয়ার মতো বাহন আমার কাছে, আমাকে একটা উট দাও। উটওয়ালা বলল, না, এই সম্পর্কগুলো আমি অনেক কষ্ট করে পাঠানো হয়েছে, দিতে পারবো না, অসম্ভব। মুসাফির ব্যক্তি বললেন, ভাই আপনি কি আপনার পূর্বের অবস্থা না স্মরণে করে রেখেছিলেন? তিনি বলছেন, না, কিছু দিতে পারবো না, আপনি আসতে পারেন। মুসাফির ব্যক্তি তার জন্য বদদোয়া করলেন। মুসাফির ব্যক্তি কিছু যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার কষ্ট প্রদান করলেন, আবার তার আগের অবস্থায় ফিরে গেলেন, আবার সাদা 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 সাদা। কিছুদিন পরে তার সমস্ত সম্পদ শেষ, আবার অসহায় হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তি তার মাথায় চুল ছিল না, তার কাছে বললেন, মুসাফির অনেক দূর থেকে আসছে, আমাকে তার সবাই এই অবস্থা আল্লাহ তাকে আগের অবস্থায়
তিন নাম্বার জন্ম অন্ধ, তাকে নিয়ে ফেরেশতা বলেন ভাই আমি সাথে অনেক করতে গেছে অনেক করে সওয়াল কিছু নেই, যদি আপনি আপনার সম্পদ থেকে আমাকে কিছু দান করেন আমি এটা গ্রহণ করে এটা দিয়ে আমি আমার কর্মস্থানে চলে যাব। এই জন্ম অন্ধ ব্যক্তি বললেন ভাই একটা কথা শোনো, আমি কিছুদিন ছিলাম, আমি অন্ধ ছিলাম, আমার কোনো সম্পদ ছিল না, রাস্তা ভেজে ছিলাম, আল্লাহ তাআলা আমার উপর রহমত করেছেন যে আমার চক্ষুটা ভালো করেছেন, পৃথিবীর মধ্যে বড় নিয়ামত একটা নিয়ামত চক্ষু আল্লাহ তাআলা আমার সম্পর্কে চক্ষু দান করেছেন, আল্লাহ তাআলা আমার অনেক সম্পদ দান করেছেন। তাই আমার যত পরিমাণে সাহায্য লাগে আমার কোনো আশ্বাস নেই, কারণ যে আল্লাহ আমাকে ফুল থেকে ফিরে বানিয়েছেন আল্লাহ চাইলে আমাকে আবার যত সাহায্য লাগে। এই কথা শোনার পরে ওই মুসাফিরকে বললেন ভাই আপনার সাগরে আমার প্রয়োজন নেই, জাস্ট আমি শুধু আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম, আপনি পরীক্ষা করে পাশ করেছেন আর সাগরের দরকার নেই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তাকে আবার সাগরের মধ্যে বরকত দান করেন। এরপর ওই দুইজন ব্যক্তির সাথে এই অন্ধ ব্যক্তির সাথে হয়েছে, জিজ্ঞেস করেছেন দায়িত্বের কারণে সুন্দর চেহারা ছিল আমাদের চলছে বলছে ভাই আমি মুসাফির আসছিল আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই, যে কারণে আপনার আমার সম্পর্কে শেষ করে দিয়েছে। তখন ওই মুসাফির ব্যক্তি বললেন ভাই আমি না আমি আল্লাহ একজন ফেরেশতা আপনাদেরকে পরীক্ষা করার জন্য সুনাম